আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে রূপচাঁদা মাছ নিয়ে আইছে। এই দেখো কত বড় মাছ নিয়ে আইছে। তো রূপচাঁদা মাছ আমি আজকে বোনা করুম। তো এখন আমি মাছটা কুইডে নেই। মাছটা অনেক সুন্দর আছে। এই দেখো তাজা মাছটা, এই দেখো কিরম করে হা করে আছে, তাজা একদম নাল এই দেখো মরে নাই এখনে, একদম তাজা মাছ কুইডে নেই বাবা, নরে খালি কত বড় মাছ নিয়ে আইছে আজকে। খালি আজকে মাছ ভুনা খাবো। মাছটা দেখতে অনেক সুন্দর। এই দেখো দুই সাইজের মাছ, এই দেখ না লারি নে কালা। তো মাছটা আমি কিভাবে আমি সেলাই নেই আপনারা দেখতে। এটা দিয়ে সাফ করলে একদম চকচকা হয় বডির থেকে, এটা বেশি ধার আর আরাম কম যায়। এই দেখো কি সুন্দর করে সাফ করতেছি, একটু আসতে থাকো না। একবারে একদম এক পৃষ্ঠে একদম ছিলে শেষ, আর এক পৃষ্ঠে ছিলাবো। এই দেখো মাছটা আমি সিলাই নিছি, একদম আসতে নাই। এখন আমি মাছটা কাইটে নিই। মেলা দিন হয়েছে আপনার ভাই বড় মাছ নিয়ে আসে না, আজকে অনেকদিন পরে বড় মাছ নিয়ে আইছি, কুইটে নিতে আইছি। মাছ কুড়া হয়ে গেছে, মাছগুলো আমি ধুয়ে নিই। মাছ ধোয়াইছে চলে প্রাইলাম। এখন মাছ বোনা করবেন নাকি আমি কি কি নিছি আপনাকে দেখাই। রসুন নিছি, আদা নিছি, কাঁচামরিচ নিছি, শিলপাড়ার মধ্যে এনে বাইটা দিব। মই মশলা শিলপাড়ার মধ্যে বাইরে রান্না করলে অনেক স্বাদ লাগে। তা আমি এই জন্য কাঁচামরিচ আর রসুন আদা সব বাইরে নেব, আর এমনি হস মশলা সব ফাঁকি করা। আদা আর রসুন একসাথে বেটে দিয়েছি। মশলা বাটা হয়েছে, মাছ ভাজা নেবে নিকে মাছের মধ্যে মশলা দিয়ে দিব। হলুদ, শুকনো মরিচ ফাঁকি, লবণ। এখন আমি চুলায় আগুন দিয়ে দেব। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। এখন ভাইজা নেব মাছগুলা, ভাইজা নেব। তেল গরম হচ্ছে, এই দেখো কি সুন্দর করে মশলাগুলা মাইরে নিছি, মাইকা নিছি। যদি মাছ আসা একবারে দিয়ে দিলাম ভাজলাম। মাছ যত ভালো করে ভাজবেন অত স্বাদ লাগবে, ভালো করে ভাজতে হবে। এই দেখো মাছগুলো উল্টাই দিতেছি। কড়াইটা পুরা হিট করে নিলে চলে, মাছ একটা হয় না, আমার তাই থাকে। মাছগুলো এখন নামি নেই।
মাছ ভাজা হচ্ছে, মাছ বোনা করবে নাকি আমি মশলাগুলো কষে নেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, আদা আর রসুন একসাথে বেটে দিলাম, লবণ, হলুদ, জিরার সাথে রাঁধুনি সাথে শুকনো মরিচের সাথে ধনিয়ার সাথে মশলা দেওয়া শেষ। এখন আমি মশলা কষানো বানিয়ে অল্প পানি দিয়ে দিই। মশলা কষানো আবার জলের পানি দিছিলাম, জলের পানি দেখো বলো করছে, মাছ দিয়ে দেবো। আমি যেরকম করে রান্না করলাম ওইরকম করে রান্না করে খাবেন, অনেক স্বাদ পাইবেন। বিষয় না করে দেখতে একদিন টেরা করে খেয়ে দেখবেন। বাসনা বেড়েছে একদম তরকারি, ঝোলটা একদম আটটা আটটা হয়ে গেছে। মশলা বাইরে দিছি, দেখি নুন হইল না নাই। আমাদের এখানে বৃষ্টি হবো, একটা আন্দার হচ্ছে, অনেক সুন্দর লাগে। এই দেখো কি সুন্দর করে তরকারি রান্না করলাম। এই তরকারি আমার হয়ে গেছে, মাছ বোনা তরকারি খেতেছি, মাছ বোনা হয়ে গেছে। এই মাছ বোনা আমি নাইমে নিয়ে গরম গরম ভাত, মাছ বোনা অনেক স্বাদ। এখন আমি ভাত খাবো। আলহামদুলিল্লাহ রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করছিল আপনার রূপচাঁদা মাছ বোনা করছি, দেখে কিরকম লাগে। বৃষ্টি আইছে, বৃষ্টির জন্য কথা শোনা যায় না, বৃষ্টিটা হওয়া হারে এরকম করে আমরা খাই নাই, যদি একবার আজকে খাই দিয়ে কিরকম লাগে। ভাত তখন মানে নয় বার দিচ্ছে কিনা নাকি খাও। ভালো লাগে, খানা দিলে স্বাদ হচ্ছে অনেক। আমার জোর করতে যাও আচ্ছা মাছের তাহলে জোরে সাঁতার না ভালো খাচ্ছি। আপনারা বললেন যে এই মাছগুলো খান না, আঙ্গেনিকার ব্যাগ মাসে খা, আমরা কিন্তু এই মাছ খাই না, আজকে খাইতেছি। 1-2 বছর আমি খাওয়া ভাবতেছি না। আজকে হঠাৎ তো নিয়ে এলো, কোনো মাছ পাইল না বাজারে, তারপরে আপনি বাইরে রূপচাঁদা মাছই পাইল, নিয়ে এলো। তা আমাদের এইখানে ব্যাগ মাসে খায় রূপচাঁদা মাছ, ব্যাগ মাসে খায়। আমরা ওই বছরে খাইছিলাম, আমার ভিডিও করছিলাম, আপনারা কইছেন মানে রূপচাঁদা মাছ খান জানা ক্ষতি করে। কি ক্ষতি করে ওটা আর আমরা জানি না, আপনারা কি জানেন করবেন, একটু কমেন্ট বক্সে করবেন।
খাইলে কি হয়? না প্রিয় দর্শক, রান্নাটা তো ভালোই হতেছে। হ্যাঁ, যদি এই মাছ যদি কোনো যদি একটু বিষাক্ত মাছ থাকে তাহলে আমরা আজকে দেখাম না, আজকে লাস্ট বার দেখবো। প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওকে লাইক করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।